তো এখানে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এটি বাংলার যুবসাথী প্রকল্পের একটি ফর্ম। এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং ফর্মটি কোথা থেকেই বা ডাউনলোড করবেন, চলুন এই আজকের ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফর্মটি ডাউনলোড করবার জন্য প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে sportsandyouth.wv.gov.in। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে আপনারা যদি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানটা দেখতে পারবেন যে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম। এখানটা ক্লিক করতে হবে। ক্লিক করবার পর এখান থেকে দেখুন লেখা আছে ফর্মস 2026। আমরা যদি এই 2026-এ ক্লিক করি, এবার এখান থেকে আছে দেখুন অ্যাপ্লিকেশন ফর বাংলার যুবসাথী স্কিম। এখানটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এবার এই ফর্মটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে, তাহলে ফর্মটি আপনার কাছে চলে আসবে। এই ফর্মটি ফিল আপ করে আপনাদের যে ক্যাম্প আছে, যেখানে যে ক্যাম্প বসছে সেই ক্যাম্পে গিয়ে আপনাকে এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে এবং তার সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এখানে ফর্মটি সম্পূর্ণ ইংরেজির বড় হাতের অক্ষরে ফিল আপ করতে হবে এবং যে ক্ষেত্রে টিক মার্ক প্রয়োজন সেখানে টিক চিহ্ন দিতে হবে। প্রথমে এখানে একটি কালার পাসপোর্ট সাইজ ফটো এই জায়গাটা আপনাকে লাগাতে হবে। এখানে আছে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে যেখানে আপনি ফর্ম জমা দিতে যাবেন যে ক্যাম্পে, সেখান থেকে আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানটায় লিখে দিতে হবে। এখানে যে অ্যাপ্লিকেন্ট, সেই অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটি এখানটায় লিখতে হবে। প্রত্যেকটি ঘরে এক একটি করে সংখ্যা বা অক্ষর লিখতে হবে। এখানে যার নামে অ্যাপ্লিকেশন সে বেনিফিশিয়ারি নেম, এখানে প্রত্যেকটি ঘরে এক একটি করে অক্ষর লিখতে হবে। এখানে মোবাইল নাম্বার, তো অবশ্যই মোবাইল নাম্বারটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। যদি আপনাদের ইমেল আইডি থাকে, যে অ্যাপ্লিকেন্ট তার ইমেল আইডি থাকে, তাহলে ইমেল আইডিটি এখানটা লিখতে হবে। এবার পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, আর অন্য কিছু হলে তাহলে এখানে আদার্সে টিক চিহ্ন দিতে হবে। এবার এখান থেকে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের ক্ষেত্রে আগে এখানে ডেট, তারপরে মান্থ, তারপরে এখানটায় ইয়ারটি দিতে হবে। আর এখানে বয়সটা বছরে লিখতে হবে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে এখানে যে বয়স হচ্ছে 1/4/2026 অনুযায়ী সেই বয়সটা এখানটায় লিখে দিতে হবে বছরে। এখানে বাবার নাম, এই জায়গায় মায়ের নাম, আর এই জায়গায় যদি স্ত্রী হন তাহলে স্বামীর নাম লিখে দেবেন, আর যদি স্বামী হন তাহলে স্ত্রীর নাম লিখে দেবেন যদি বিবাহিত হয়ে থাকেন। এবার এখানে ক্যাটাগরি, যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটির ওপরে একটি টিক চিহ্ন দিয়ে দিতে হবে। যদি এসসি তফসিলি জাতি হন তাহলে এর ওপর টিক চিহ্ন দিয়ে দেবেন, যদি এসটি হন তাহলে এর ওপর, আর ওবিসি হলে এখানটায় দিয়ে দিতে হবে। এবং যে টিক চিহ্ন দেবেন যার ওপর সে এসসি এসটি বা ওবিসি, তার যে সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বারটি এখানটায় লিখে দিতে হবে। এবার মেরিটাল স্ট্যাটাস, যদি আনম্যারিড হন অর্থাৎ অবিবাহিত হন তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে। উইডো অর্থাৎ বিধবা বা বিপত্নিক হলে এই জায়গায় টিক চিহ্ন দিতে হবে। ম্যারিড হলে এই জায়গায় টিক চিহ্ন দিতে হবে। আর সেপারেটেড মানে বিচ্ছিন্ন হলে এই জায়গায় টিক চিহ্ন দিতে হবে। এবার এখানে দিতে হবে কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমে এখানে হাউস বা প্রিমিসেস নাম্বার, এখান থেকে নাম্বারটি দিতে হবে। এই নাম্বারটি আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন, বাড়ির নাম্বার। আর যদি না থাকে তাহলে গ্রামের নামটি এখানে দিয়ে দেবেন। এখানে ভিলেজ বা টাউনের নাম, এখানটায় পোস্ট অফিস, এখানটায় ওয়ার্ড নাম্বার, এখানে ব্লক না মিউনিসিপাল কর্পোরেশন সেটা লিখতে হবে, তার নামটি লিখে দিতে হবে। এখানে পুলিশ স্টেশন, এখানে ডিস্ট্রিক্ট, আর এই জায়গায় পিনকোড, এগুলি এখানটায় ফিল আপ করতে হবে। এবার পরের পেজে এখানে আপনাকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ সেখানকার রোল নাম্বারটি এখানটায় লিখতে হবে, রোলটা এখানটায় লিখতে হবে, নাম্বারটি এখানটায় লিখতে হবে, আর যে বছর পাস করেছেন সে বছরটি এখানটায় লিখতে হবে। এবার কোন বোর্ড, তারপর টিক চিহ্ন দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড না সিবিএসসি বোর্ড না আইসিএসসি বোর্ড বা না ডাব্লিউবিবিএমই বোর্ড, সেটা এখানটা লিখে দিতে হবে। এখানে লাস্ট আপনার হাইস্ট যেটা এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা সেটা এখানটা লিখে দিতে হবে। আর বর্তমান পেশা এখানটা আপনারা নীল লিখে দেবেন, এনআইএল, যেহেতু এটি বেকার ভাতা তাই জন্য এখানটা নীল লিখে দেবেন। এবার এখানে ব্যাংকের ডিটেলসটি দিতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে। এখানে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম, সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর এখানে ব্যাংকের আইএফএসসি কোড। এবার এখানে বলেছে যদি আপনারা অন্য কোনো ভাতা পেয়ে থাকেন, যদি স্কলারশিপ পান সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বা স্কলারশিপ ছাড়া যদি অন্য কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ এই জায়গায় টিক চিহ্ন করবেন, না হলে না এই জায়গায় টিক চিহ্ন করবেন। আর যে ভাতা পান তার বিস্তারিত বিবরণটা এই জায়গাটায় লিখে দিতে হবে। এরপর যেটা আসছে সেটা হলো যেখানে টিক চিহ্ন দিতে হবে। যদি আপনি মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট যার অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য অ্যাডমিট কার্ডটি দিলে আপনি অ্যাডমিট কার্ডের এই জায়গায় একটা টিক দিয়ে দেবেন। মাধ্যমিকের মার্কশিট তখন এই জায়গাটা একটা টিক দিয়ে দেবেন। কপি অফ আধার কার্ড এই জায়গায় একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। কপি অফ ভোটার কার্ড এখানে দিয়ে দেবেন। আর ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজের জেরক্স এখানটা দিয়ে দেবেন। আর যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স এখানটা দিয়ে দেবেন। তবে প্রত্যেকটা জেরক্সে সেলফ অ্যাটাস্টেড করে দেবেন। আর এই জায়গায় একটি ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশনটি আপনারা পড়ে নেবেন। এখানটায় তারিখটা লিখে দেবেন। আর এখানে যে অ্যাপ্লিকেন্ট দিচ্ছেন তার সিগনেচার সই এখানটায় আবেদনকারী স্বাক্ষরটি এখানটা করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে নিচে এখানে একটা দেখুন এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনাকে ছিঁড়ে আপনার কাছে দিয়ে দেবে। আপনি যে ক্যাম্পে এটি জমা দেবেন সেখানে তার রেজিস্ট্রেশন নাম্বার, নাম ইত্যাদি ইত্যাদি, এগুলো মোবাইল নাম্বার, আধার নাম্বার এগুলি লিখে এখানে রিসিপ্ট ডেট দিয়ে সিগনেচার করে স্ট্যাম্প মেরে এই অ্যাকনোলেজমেন্টটি আপনাকে ছিঁড়ে আপনার কাছে দিয়ে দেবে। এটি আপনার কাছে প্রুফ হিসাবে রেখে দেবেন। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা ফিল আপ করবেন এবং কোথা থেকে ফর্মটি ডাউনলোড করবেন, সবকিছু আমি ভিডিওতে একবারে দেখিয়ে দিলাম। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।